सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी अपने अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सुन्नी बांग्ला बुखारी शरीफ बांग्ला बुखारी शरीफ নিয়ে একটা অধ্যায় চালু করা হচ্ছে, যার মধ্যে দেখানো হবে যে বাংলা বুখারি শরীফ কি রকম হওয়া দরকার বা এর অনুবাদ কি রকম থাকলে জনসাধারণ পড়তে পারবে, এগুলি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রথম পর্বে আলোচনা হচ্ছে সাধারণ বাংলা বুখারী বর্জন করে মুফতি নুরুল আরিফিন সাহেবের অনুবাদকৃত বাংলা বুখারী শরীফ পড়বেন কেন। ভূমিকা কোরআন শরীফের পরে বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী শরীফ এবং তা বিশ্বের বিভিন্ন ভাষাতে অনুবাদ হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের বাংলা ভাষাতে এর সঠিক অনুবাদ আজও পর্যন্ত সম্ভব হয়নি। এর অর্থ এই নয় যে বাংলা ভাষাতে বুখারী শরীফ অনুবাদ হয়নি, তা নয়, বরং বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু সেগুলিতে এমন ভুল রয়েছে যা বিশ্বাস করলে ঈমান হারা হয়ে মরতে হবে, অর্থাৎ বেঈমান হয়ে মরতে হবে। বাঙালিদের মধ্যে বড় আলিম নেই তা নয়, কিন্তু যারা এই আজিম কাজকে আঞ্জাম পর্যন্ত পৌঁছাতে পারবেন, অর্থাৎ লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবেন, তারা বিভিন্ন কারণে সেই কাজগুলি করতে পারছেন না। আর কিছু অযোগ্য আলিম যারা এই কাজগুলিকে করতে আরম্ভ করেছে, তারা নিজেদের অনুবাদের দ্বারা অনেক নিরীহ মুসলমানদেরকে জাহান্নামের রাস্তায় ফেলে দিচ্ছে। ইহা বহু দুঃখের বিষয় এবং ইহা চিন্তা করলে চোখে অশ্রু এসে যায়। কিন্তু খুশির বিষয় হলো এই পরিস্থিতি থেকে আমাদের সাধারণ মুসলমানের ঈমানকে হিফাজত করার জন্য জনাব মুফতি নুরুল আরিফিন রেজভী আজহারি সাহেব এই আজিম কাজকে আঞ্জাম পর্যন্ত পৌঁছানোর জন্য, অর্থাৎ লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য বুখারী শরীফের বাংলা অনুবাদ আরম্ভ করে দিয়েছেন এবং প্রথম খণ্ড অনুবাদও হয়ে গেছে। তাই আমি তার জন্য দোয়া করব, ইয়া আল্লাহ, তুমি তোমার প্রিয় মাহবুব আলাইহিস সালামের ওসিলায় সম্মানীয় মুফতি সাহেবকে সম্পূর্ণ বুখারী শরীফের অনুবাদ করার তৌফিক দান করুন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছেও আমার আবেদন যে মুফতি সাহেবের জন্য খাস দোয়া করবেন যাতে তিনি কামিয়াব হন, অর্থাৎ সম্পূর্ণ বুখারী শরীফ বাংলায় অনুবাদ করতে পারেন। আমিন বিজাহি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসুন এবার সাধারণ বুখারী শরীফ অর্থাৎ সাধারণ বাংলা বুখারী শরীফ এবং মুফতি নুরুল আরিফিন রেজভী আজহারী সাহেবের বাংলা বুখারী শরীফের পার্থক্যগুলি দেখে নিই। মুফতি নুরুল আরিফিন আজহারী সাহেবের বাংলা বুখারী শরীফ পড়বেন কেন? তার জন্য উনি যে সমস্ত যুক্তি তুলে ধরেছেন ওইগুলি এবার আমরা দেখে নেব যে মুফতি নুরুল আরিফিন রেজভী আজহারী সাহেব কি বলেছেন। বাংলা সাধারণ বুখারী এবং মুফতি নুরুল আরিফিন আজহারী রেজভী সাহেবের বুখারী শরীফে যে সমস্ত পার্থক্য বা ডিফারেন্স আছে সেগুলি এবারে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আনা বিকারিন। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র উক্তির সঠিক অনুবাদ। বাংলায় যতগুলি বুখারীর অনুবাদ হয়েছে বা রয়েছে প্রায় সবেতেই ভুল করা হয়েছে এই মা আনা বেকারিয়ানের ব্যাপারে। আবার এমনই ভুল যে যা ঈমানকেও শেষ করে দিতে পারে। প্রথমে সেই সব ভুল ঈমান নাশক তরজমা পাঠকের সামনে তুলে ধরব এবং শেষে আমার অনুবাদকৃত অর্থাৎ মুফতি নুরুল আরিফিন সাহেবের সঠিক তরজমা দেখব ইনশাআল্লাহ। 1 নম্বর তাওহীদ পাবলিকেশন কর্তৃক মা আনা বেকারিন এর অনুবাদ করা হয়েছে আমি তো পড়তে জানি না। অর্থাৎ এই অনুবাদের দ্বারা সে প্রমাণ করে দিয়েছে তাওহীদ পাবলিকেশন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, তিনি অশিক্ষিত ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মাওলানা আজিজুল হক মুহাদ্দিস জামিয়া লালবাগ ঢাকা এর দ্বারা মা আনা বেকারিন এর অনুবাদ করা হয়েছে আমি তো পড়া শিখি নাই। অর্থাৎ আজিজুল হক প্রমাণ করেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। অথচ কোরআন হাদিসে ভুরি দলিল আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন। কোরআনে বলা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু যিনি আপন মেহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। এবার দেখে নি মুফতি নুরুল আরিফিন রেজভী আজহারী সাহেব কি বলেছেন। মুফতি সাহেবের অনুবাদটি দেখে নি। উনি মা আনা বেকারিন এর অনুবাদ করেছেন আমি পড়ি না। মা আনা বেকারিন এর সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ মুফতি নুরুল আরিফিন যেটা করেছেন তা দেখার জন্য পরবর্তী অংশ অর্থাৎ দেখার জন্য দ্বিতীয় পর্ব দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सल्लल्लाहु अलैहि वसल्लम।